রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। কিন্তু মোটা দাগে 5টা, মোটা দাগে নতুন ইবাদত কয়টা? আরো ইবাদত উঠাইলাম লগে, আগের গুলো তো আছেই। আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন, বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে হ্যাঁ দেখো শুনো, এইটাও তোমার ভাল লাগেনি, শুনো। আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম, প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। তাহলে তাকে 3টা পুরস্কার, 1 তার গুনাহ মাফ করে দেওয়া হবে, 2 জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, 3 রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তাআলা বলে ফেরেশতা ডান কাদের, বেটা তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো, রোজার বিনিময়ে আমি দেব। তা আল্লাহ তাআলা বলে রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, যা যে তু মেরা তো সব মেরা। আমি রমজানে কাইদা কাইটা, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে ইস্তিগফার করে তওবা করে আমি গুনাহ মাফ করাইয়া নেব, আর আমার আখিরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা, পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব। এটা একটা সিদ্ধান্ত, একটা শপথ নেওয়া উচিত, শপথ নেওয়া উচিত, নাইলে হবে হিম্মত ছাড়া কোনো কিছু হয়। একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে না করে, এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন। কোন মানুষ মনে করেন এখন আমি ফেসাব করব, এই কথাটাও মানুষের দিলে আগে আসে, তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত। আমি এখন নাস্তা খাবো, 1 কাপ চা খাবো, এই 1 কাপ চা খাবো, এই কথাটা কিন্তু মানুষের দিলে আগে আসে, এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে, ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে, চিন্তা আসে, এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায়। তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত দরকার, তাহলে আল্লাহর কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান। রমজান আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন, কোম্পানি, দোকানদার, ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়, সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক, এই জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উড়াইছে, আরো 30 লাখ টাকার মাল কিনতেছে বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন, এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত, সারা বছর এটা আছিল হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না ইফতার এটা কি ইবাদত। সাহারি রাত্রে সেহরি খাওয়া এটা শুধু বাদগস্ত না, না এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, নবীজি বলেছে সেহরি খাও, 1 ডুব পানি হলেও খাও, কেননা সাহরির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত, তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহরি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত, ঠিক কিনা বলেন? রমজান শেষ দশকে শেষ 10 দিনের ইতিকাফ অতিরিক্ত ইবাদত, শবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে কম আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা, মোটা দাগে নতুন ইবাদত কয়টা? ইফতার, সাহরি, তারাবি, এরপরে ইতিকাফ, এরপরে শবে কদর। শবে কদরে আল্লাহ বলেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম, রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম, আরো ইবাদত উঠাইলাম লগে। আগের গুলো তো আছেই, আগের গুলো তো আছেই, যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়া এ তো আগের হুকুম, যাকাত দেওয়া এ তো সারা বছরের হুকুম, এটা তো আছেই।
আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন, বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে, হ্যাঁ দেখো শুনো, এইটাও তোমার ভাল লাগেনি, শুনো। আল্লাহ বলেন, প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম, প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। 70টা ফরজ, প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। নবীজি বলেন, কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায়, তাহলে তাকে 3টা পুরস্কার: 1, তার গুনাহ মাফ করে দেওয়া হবে; 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে; 3, রোজাদারের সমপরি